জোহরান মামদানিকে ভোট দিলে কি হবে তা নিয়ে আবারও হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মামদানিকে কমিউনিস্ট বলে সম্বোধন করে নিউ ইয়র্কের মেয়র নির্বাচনে মামদানির প্রতিপক্ষ অ্যান্ড্রু কুয়োমোকে সমর্থন দেন ট্রাম্প। যদিও কুয়োমো নিজেও ট্রাম্পের প্রতিপক্ষ ডেমোক্র্যাটিক দলের প্রার্থী। 2 নভেম্বর এক সাক্ষাৎকারে ট্রাম্প জানান, ন্যূনতম পরিমাণের বেশি সরকারি অর্থ নিউ ইয়র্কে পাঠাতে তিনি আগ্রহী নন। তিনি বলেন, যদি কোনো কমিউনিস্ট নিউ ইয়র্ক চালায় তার মানে সেখানে পাঠানো অর্থ আসলে নষ্ট হচ্ছে। 4 নভেম্বর সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে মামদানির প্রতিপক্ষ কুয়োমোকে সমর্থন দেন ট্রাম্প। এক পোস্টে তিনি লেখেন, আপনি ব্যক্তিগতভাবে কুয়োমোকে পছন্দ করেন বা না করেন, আপনার সামনে আসলেই আর কোনো পথ খোলা নেই। তাকে ভোট দিতেই হবে, আর আশা করতে হবে সে যাতে দারুণ কাজ করে। তার যোগ্যতা আছে, আর মামদানির সেটা নেই। এখন কথা হলো, প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প কোনো প্রার্থীর পক্ষে বা বিপক্ষে এমন প্রচারণা চালাতে পারেন কিনা। মামদানি এর আগেও বারবার বলেছেন যে তিনি কমিউনিস্ট নন, বরং নিজেকে ডেমোক্র্যাটিক সোশ্যালিস্ট হিসেবে পরিচয় দেন, কিন্তু ট্রাম্প তাতে কখনোই থামেননি। মামদানিকে কমিউনিস্ট দাবি করে নিউ ইয়র্কবাসীকে বারবার হুমকি দিয়ে গেছেন যাতে মামদানিকে তারা ভোট না দেয়, কিন্তু তাতেও মামদানির জনপ্রিয়তায় তেমন ভাটা পড়েনি। ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের জবাবে মামদানি বলেছেন, ট্রাম্পের কথা কোনো আইন নয়, বরং একে হুমকি হিসেবে দেখছেন তিনি। মামদানি যদি আসলেই নির্বাচনে জিতে যান, তবে তিনি হবেন নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র, আর 100 বছরের বেশি সময়ের মধ্যে নিউ ইয়র্কের সবচেয়ে তরুণ মেয়র হওয়ার রেকর্ড গড়বেন তিনি।